হাতিরও জন্ম নিবন্ধন করাইতে হয়? অবশ্যই করতে হবে, পুরা মানুষের মতো এটার ইয়ে আছে, যে আইডি আবার যে আইডি বানায় এখন এরকম আইডি রেডি সব কিছু আছে। বাচ্চার নাম হলো নয়নতারা, বাচ্চার মার নাম হলো জয়তারা। আমি কোনো সময় কানাডাতে ফোন করতাম, মানুষে ফোন করে জিজ্ঞাসা অমুক কেমন আছে, অমুক কেমন আছে। আমি প্রথম জিজ্ঞাসা করলাম হাতিগুলা কেমন আছে। এরপরে আমি ইয়ে করতাম, ওই মানুষের কথা জিজ্ঞাসা করতাম, মানে আগে আপনার হাতির খোঁজ নিতেন? হাতির গুজাকে নিতাম। আমি আজকে এই মুহূর্তে আছি জুড়ি উপজেলার পাতিলা সাঙ্গন গ্রামে। আর এই পাতিলা সাঙ্গন গ্রামে আমি যার বাড়িতে আসছি, এই বাড়িকে বলা হয়ে থাকে হাতিওয়ালা বশির মিয়ার বাড়ি। তারা নাকি হচ্ছে শত বছর ধরে নিজেরা ব্যক্তিগতভাবে হাতি লালন পালন করে আসছেন। আর এই বাড়িতে ঢোকা মাত্র যেই দিকেই যাচ্ছি সেদিকেই হচ্ছে এভাবে কলা গাছ রাখা আছে, যেগুলো হচ্ছে কেবল হাতিকে খাওয়ানোর জন্যই। আর এই শত বছর ধরে তারা কিভাবে হাতি পালন করছেন তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে আমি আসছি এই হাতিওয়ালা বশির মিয়ার বাড়িতে। আপনাদের এই হাতির নাম কি? নয়নতারা। যাও আন্না। এই অঞ্চলে প্রথম হাতি আমার দাদার ছিল। আমার দাদার 6টা হাতি এই বাড়িতে এই জায়গাতে বাঁধতে রাখছেন। এমনি একটা হাতি সারাদিন কি পরিমাণ খায়? পাড়ত তো বিভিন্ন বাসর খরিল আছে, ফাতা আছে, লতা ফাতা আছে, অনেক কিছু হয়। বাড়িতে কলা গাছ আছে, কুইয়ার, তারপরে আপেল, তরমুজ। ধরেন একটা আপেল যদি খাওয়ানো, কি পরিমাণ, কত কেজি খাওয়ানো? 5-6 কেজি, প্রায় 8-10টা কলা গাছ লাগে, বড় বড় কলা গাছ। 8-10টা? 8-10টা। গোটে রাত্রে 4 ঘন্টা ঘুমায়, উঠে খায়, এইরকম চলে। তার মানে 16 ঘন্টায় খাওয়ার উপর থাকে? খাওয়ার থাকে। এক একটা হাতি দাম কত আনুমানিক? অনুমানিক দাম, বাচ্চা হাতির দাম 12 থেকে 14 লক্ষ টাকা। এটা কত বছর বয়সের? 3.5-4 বছর। হাতি যখন প্রস্রব হয়, যেমন সাধারণত ওইগুলা পাহাড়ে থাকে, বাচ্চা যখন ইয়ে হয় তখন ওই যে পাহাড়ে বাচ্চা গর্ভধারণ করার পর বাচ্চা ডেলিভারি হয়, পাহাড়ে হয়। তো আমার বাবা একটা হাতি নিয়ে থাকতো, তো ওই হাতিটা নিয়ে বাড়িতে নিয়ে আসছিল। তো দাদু বলছিল যে তুমি হাতি নিয়ে আসো, এটা কি ভাত পাক করে খাওয়াইবার আগে। তো আবার বাবা বললো যে না, হাতি মনে হচ্ছে আজকে হয়তো বাচ্চা দিয়ে দিতে পারে। তো হাতিটা রাখছিল, দাদা কতক্ষণ পর পর ওইটা হাতি দেখে, ঠিকও ওই দিন রমজান মাস ছিল। আমরা গল্প শুনছি বাপ চাচার কাছ থেকে, রমজান মাস ছিল, তখন বাচ্চা প্রস্রব হয়েছে। তো এই এলাকার মানুষ মানে সেহরি খায় নাই, যে বাচ্চাটা কীভাবে প্রস্রব হলো। বাচ্চা যখন ইয়ে হয় তখন হাতির পায়ে মানে বেড়ি দিয়ে রাখা হতো তখন। তখন বাচ্চা যখন ইয়ে হওয়ার পর বড় একটা পর্দা থাকে, ওই পর্দাটা কিন্তু হাতি নাগালে বাইরে চলে গেছে বাচ্চাটা। তখন দাদু করলো কি, দাও নিয়ে ওই যে পর্দা খাইটা দেওয়ার পরে বাচ্চাটা মানে বের হয়ে তার সচ্ছল আকার ধারণ করে। পরবর্তী সময় এলাকা জানাজানি হওয়ার পর লোকজন একদম জমাট হয়ে মানে সেহরি, এদিন অনেকে সেহরি না খেয়ে রোজাটা রাখছে। হাতি কেনার প্রক্রিয়াটা কি, কার কাছ থেকে কিনছেন বা কীভাবে কিনছেন? এটা সাধারণত গরু মহিষে যেভাবে বাচ্চা দিয়ে মালিকানা দিন, এইরকম বাচ্চা দেওয়ার পর ওইটা আবার ওই যে কাগজ হয়, ওই বাচ্চার নাম দেওয়া হয়, হাতির নাম রাখতে হয়, কাগজ হয়। একটা আমরা যে মহিষ বা গরু যেভাবে কিনি তার যেটা বর্ণনা দিতে হয়, মানে তদ্রূপ হাতির এইভাবে বর্ণনা দিতে, তার মাথাটা গোলাকার কিনা, তার ওই যে খানের মধ্যে কোনো দাগ আছে কিনা, পায়ের নখের হিসাব নিতে হয়, এরকম মানে টোটাল তার বডিটার হিসাব করে একটা জীবন বৃত্তান্ত লেখা হয়। এর ধারাবাহিক ওটার উপরে একটা কাগজ হয়। আর একটা হাতির দাম এত হয় কেন? ধরেন 10 লাখ, 12 লাখ? না, হাতি তো ওই যে মানুষে বলে যে দনের শেষ হইল কি হাতি, দনের শেষ মানে ধনাঢ্য পরিবারের শেষ প্রান্তে যেটা কিনতে হয় ওই কি হাতি। যার জন্য হাতি, ওই যে হাতি মরলেও মানুষে বলে না, হাতি মরলেও গুলা থেকে উঁচা, এই আলোকে বা হাতি কাজ করতো। তো এখন তো কাজ কাম নাই হাতির। এরকম একটা হাতির 4,000-5,000 টাকা রুজ ছিল মানে পাহাড়ে। এখন তো ওই যে বড় গাছগুলাও নেই পাহাড়ে, আর বড় বড় কূপ নেই, যেগুলো আছে যেমন অনেক কেরেং দিয়ে ওগুলো মালগুলো উঠে নিয়ে, যার জন্য হাতির রুজি নেই। কিন্তু আমাদের হাতিটা রাখা হইলো আমাদের পরিবারের ঐতিহ্য সাথে একদম মানে মিশে গেছে, যার জন্য ওই অবস্থান থেকে ও হাতিওয়ালা বাড়িটা আবার পুনর্জীবিত করতে গিয়ে আমরা ওই নামের উপরে কিন্তু রাখা। এখন ওই যে মনে করেন একটা হাতি তুলে মাসে 15-16 হাজার টাকা খরচ আছে। বন বিভাগের অনেক গাছপালা নষ্ট করে ফেলে, তারা বস্তুকে দিতে হয়। যেমন বন বিভাগের যে জায়গায় পাহাড়ে এলাকায় ছাড়লেন আপনি হাতিটা, তারপরে কারো ক্ষেতের জমিনে যখন পড়ার পরে অনেক মানে ওই যে ক্ষেতগুলা খেয়ে ফেলে,
4টা 5টা পর্যায়ে জমি 3-4 বিঘা তো নষ্ট হয়ে গেল, ওইগুলো আবার ফসলাদি জমি তাদের ক্ষতিপূরণ দিতে হয়। আমার এত টাকার হাতি আমি পাহাড়ে ছেড়ে দিলাম, গাছ পড়বে না, বাঘে ধরবে, বাঘে খাইবে না, ও ইন্ডিয়াতে চলে যায় পাহাড়ে পাড়ে, এটা তো এইরকম মন মানসিকতারও দরকার আছে, সাহসিকতারও দরকার আছে। প্রত্যেকটা হাতির মালিক মানে পাহাড়ে ছাড়িয়ে দিল, এই যেভাবে মানে আপনার জোর বৃষ্টি হয়, একটা গাছ পড়লেও তো হাতি মারা যেতে পারে। কারণ এই যে হাতি পড়তে হলে শুধু টাকা না, সাহসও থাকতে হবে। সাহসেরও দরকার আছে, কারণ আপনি 20 লাখ টাকা পাহাড়ে ছাড়িয়ে দিচ্ছেন, এই দারুণ ক্ষমতা আপনার থাকতে হবে। একটা কথা বলে না যে হাতি মরলেও লাখ টাকা, এই কথা হাতি মরলেও লাখ টাকা, এটা একটা কথার কথা। যেমন মানে ওই যে পুরুষ হাতি যেটা, তার মরলে তার দাঁতটা তো কাজে লাগে, এটাই তো লাখ টাকা। আচ্ছা আচ্ছা। এই ভাষা থেকে আসছে হাতি মরলেই লাখ টাকা। কিন্তু হাতি মরলে এইটাতে আপনি মানে ওই যে টয়লেটে যে টাঙ্কি করতো, এরকম টাঙ্কি কইরা 5-7-8 মন লবণ মিক্স করতে হবে, কইরা ওটা দিয়ে মানে ওই গাথায় রাখতে হবে, লবণ মিক্স করে আবার মাটি ভরাট করতে হবে, ওইটা 20-30 হাজার টাকা খরচ করতে হবে ওইটা মারা যাওয়ার পর। সালাম দিতে হবে, শাবাশ শাবাশ। ওইটা কি সালাম দেয়া? আমরা এলাকাত আগে আত্মি আছিল, এখন আত্মিটা একটু কমে গেছে, গাছপালা কমে গেছে, আর কিছু কিছু মানুষের আত্মি আছে। আর এই এলাকাটার আত্মি পালার উদ্দেশ্য হইলো আগে যানবাহন কম আছিল, আর এখন যানবাহন বাড়ি গেছে, আত্মীয় কমে গেছে। আর এই যে ফ্যামিলি হইলো আত্মীয়ালা বসির মিয়ার বাড়ি, আমি ছোটোবেলা থেকে নাম শুনে আইছি। আর তাই আত্মি ফালন, তাই শখে ফালন, বাড়িতে আনার মাঝে মাঝে। তো আত্মি কমিজার এলাকা থেকে দেখিয়া মানুষে খুব খুশি করে, ছোটো বাচ্চারা আত্মি দেয়ালে, আমরাও নিজে মানুষ, বড় মানুষও আত্মি দেয়ালে দৌড়িয়া যায় যে আত্মি আইসে দেখতাম, বুঝছেন। আর ছোটরা তো আত্মি দেয়ালে আরো বেশি খুশি লাগে। হাতির নিয়ম হইল মরার পরে এক জায়গাতে গর্ত কইরা জায়গা কিনতে হবে। ও তাই নাকি? হ্যাঁ, তখন আমার জায়গা আছে, আমি কিনতে পার না। তখন যদি আপনার জায়গা নাই, হয়, আপনার জায়গায় হাতি মরল হইতো, তো এটা আনাজের দিয়ে না, তখন আপনার মাটি কিনে ইয়ে করতে হয় আর কি, আচ্ছা। ওখানে মানে মানে কবর দিতে হয়। এইটা কেমন লাগে যে সবাই হাতিওয়ালা বাড়ি বলে আপনাদের বাড়িকে এখন? এই যে আজ থেকে প্রায় 100 বছর আগে থেকে এই হাতিলা বাড়ির নাম লাগছে, এখানে আছে। তাদের মসজিদের নাম হাতিলা বাড়ি জামে মসজিদ। আচ্ছা আচ্ছা।